যে স্পেশাল ইবাদতগুলো করলে আল্লাহ পাক কাল কিয়ামতের পরে জান্নাতে তাকে স্পেশাল একটা কামরার ব্যবস্থা করে দিবেন, যে কামরাটার একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার, তার মশলাটা থাকবে সিমেন্টগুলা থাকবে মিশকে আম্বরের, যেখানে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, কারেন্টের ব্যবস্থা থাকবে না, কিন্তু আলো ঝলমল সূর্য থেকেও বেশি আলোকিত থাকবে, যেটা শীততাপ নিয়ন্ত্রিত থাকবে, যেটা বাইরে থেকে ভিতরে দেখা যাবে, ভেতর থেকে বাইরে দেখা যাবে, আলোর জলকানি থাকবে, সুন্দর কামরার ওই ব্যবস্থা আপনি যদি পেতে চান আল্লাহর পক্ষ থেকে, এই ইবাদতগুলো করার চেষ্টা করবেন না, অবশ্যই করবেন। সর্বপ্রথম যে কাজটা করবেন, সদা সর্বদা সত্য কথা বলবেন, মুখটাকে পবিত্র রাখবেন, যদি সম্ভব হয় ভালো কথা বলবেন, নাহলে কোনো কথাই বলার দরকার নেই। গালিগালাজ, মিথ্যে কথা সমস্ত কিছু থেকে দূরে থাকবেন। সমস্ত হিংসা, গীবত, পরনিন্দা সমস্ত কিছু থেকে আপনার মুখটাকে পবিত্র রাখবেন। সমস্ত অশ্লীল ব্যয়াপনা কথাগুলো থেকে আপনার মুখটাকে পবিত্র রাখবেন। সদা সর্বদা সত্য কথা, নাহলে চুপ থাকবেন। 2 নাম্বার হচ্ছে মানুষদেরকে আপ্যায়ন করা। মেহমান দেখলে যাকে দেখেন নিজের স্বার্থ মতো সর্বোচ্চটা পারেন আর না পারেন, কমসে কম একটা খেজুর দিয়ে, একটা চকলেট দিয়ে, এক কাপ পানি দিয়ে, এক কাপ চা দিয়ে আপনি মানুষদেরকে আপ্যায়ন করার সাধ্যমতো চেষ্টা করেন। যদি সাধ্যমতো চেষ্টা করেন, আপনি অবশ্যই এই কামরাটার আপনি অধিকার হবেন। আপনি যদি বেশি থেকে বেশি মেহমানদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেন, অবশ্যই এই কামরাটার অবশ্যই আপনি ভাগীদার হবেন। আলী রাদিয়াল্লাহু 3 দিনের অধিক যদি ওনার বাড়িতে মেহমান না আসতেন, আলী রাদিয়াল্লাহু কান্নাকাটি শুরু করতেন, হায় আমার উপর মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে, নাহলে আমার বাড়িতে মেহমান আসে না কেন। আর আজকাল শুধু নিজে আর নিজে, আমি, আমার স্ত্রী, এদেরকে নিয়ে থাকি, আর কেউ আমার কিচ্ছু লাগবে না, কেউ আমার থাকতে হবে না, কেউ আমার কিচ্ছু লাগবে না, আমি একান্নবর্তী পরিবারের মধ্যে থাকি। না, এটা না। মানুষের দেখার সাথে সাথে মানুষদেরকে মেহমানদারি করার চেষ্টা করেন, আপ্যায়ন করার চেষ্টা করেন। শুধু নিজে খায়েন না, নিজে চলিয়ে না, নিজে ভালো চলিয়ে না, পাড়া প্রতিবেশী সবাইকে আপনি খাওয়ান, আপ্যায়নের ব্যবস্থা করেন। 3 নাম্বার হচ্ছে যে ইবাদতটা, বেশি থেকে বেশি নফল রোজা। ফরজ রোজাগুলো সবাই থাকে, বড় ছোট মাঝারি বৃদ্ধ মহিলা পুরুষ সবাই থাকার চেষ্টা করে, কিন্তু নফল রোজার ক্ষেত্রে আমরা একটু গাফেল হয়ে যাই। বিশেষ করে মুহররমের রোজা, জিলহজ মাসের রোজা, শাওয়াল মাসের রোজা, শাবান মাসের রোজা, রজব মাসের রোজা, এই রোজাগুলো আমরা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আইমে বীজের রোজা থাকতেন প্রত্যেক চাঁদে 13, 14, 15, তারপরে সোমবার এবং বৃহস্পতিবার। এই রোজাগুলো দেখে দেখে বুঝে বুঝে বেছে বেছে আমরা রোজাগুলো থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল ওই কামরার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। 4 নাম্বার যে ইবাদতটা হচ্ছে গভীর রাত্রের নামাজ। ওই নামাজের সংখ্যা হবে খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এত প্রিয় কোনো ইবাদত নাই যে ইবাদতটা হচ্ছে গভীর রাত্রের 2 রাকাত নামাজ। ওইটা আল্লাহর কাছে ওই ইবাদতটা সবচেয়ে প্রিয়, কিন্তু ওই নামাজটা আদায়কারীর সংখ্যা হবে খুবই কম, নগণ্য। আর যারা এই নামাজটা আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের পরে জান্নাতে স্পেশাল একটা কামরার ব্যবস্থা করে দিবে। আমরা আসুন, আমরা ওই কামরার ভাগী হইতে চাই, ওই স্পেশাল কামরা যেখানে কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, কিন্তু আলোর ব্যবস্থা থাকবে, কোনো দেওয়াল থাকবে কিন্তু বাইরে থেকে ভিতরে, ভেতর থেকে বাইরে দেখা যাবে। স্পেশাল ওই কামরার অধিকারী আমরা সবাই হইতে চাই। এই জন্য আসুন 4টা আমল আমরা অবশ্যই করব। বিশেষ করে সদা সর্বদা সত্য কথা বলবো, মানুষদেরকে আপ্যায়ন করব, বেশি থেকে বেশি নফল রোজা থাকবো। 4 নাম্বার হচ্ছে গভীর রাত্রে নামাজ পড়ব। যতটুকু বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।